আমাকে তৃণমূলের ছেলেরা হুমকি দেয়, কয়েকজন আমাকে ফোনে হুমকি দেয় এবং রাস্তাঘাটে আমাকে ঘিরে দিয়ে বলে তোকে আনিস খান করে মেরে ফেলবো। টিএমসি গুন্ডারা আলিয়ার অথরিটি রেজিস্টার সামনে বলছে মেরে দেব, আনিস খান করে দেব। যেটা আপনারা শুনছেন বা যেটা আপনারা দেখছেন সেটা সম্পূর্ণ একটা নাটকীয়। সেই সব ছেলেরা পাকসার কাছ থেকে নিউটাউন ক্যাম্পাস এসে যখন আমাদের ছেলেগুলি 21শে জুলাইয়ের জন্য ব্যানার টাঙায়, তখন সেখানে উল্টোপাল্টাভাবে গালিগালাজ করেছে, চটি চাটা এরকমভাবে উল্টোপাল্টা টিটকিরি কেটেছে। মেরেছে, ওকে মেরেছে, ওকে আজকে কজনকে মারবে। গেটের মধ্যেই যেতে পারিনি, তার আগে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায়, এবং আমরা রেজিস্ট্রারের কাছে জানাতে পেরেছি। এবং রেজিস্ট্রার আসার পরে ওরা পিছনে আসে এবং রেজিস্ট্রারের সামনে আমার হুমকি দেয়, তোদের ফোন ভেঙে দেবো, তোর আনিস খান করে দেবো, শহীদ করে দেবো। এই অভিযোগটা যে সম্পূর্ণ ভিত্তিহীন তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। যেটা আপনারা শুনছেন বা যেটা আপনারা দেখছেন সেটা সম্পূর্ণ একটা নাটকীয়। সেই সব ছেলেরা পাকসার কাছ থেকে নিউটাউন ক্যাম্পাস এসে যখন আমাদের ছেলেগুলি 21শে জুলাইয়ের জন্য ব্যানার টাঙায়, তখন সেখানে উল্টোপাল্টাভাবে গালিগালাজ করেছে, চটি চাটা এরকমভাবে উল্টোপাল্টা টিটকিরি কেটেছে। সেইখানে কোনো কিছু হয়নি। এবং তারপরে যখন মেন গেটে তাদের সাথে কিছু কথা হয় যে তোমরা এমনি কেন করেছিলে, তখন তারা ফোন থেকে ফোন বের করে রেকর্ড করতে যায়। সেই রেকর্ড বন্ধ করতে গেলে তাদের সাথে একটু কথা কাটাকাটি হয়। সেটা আমাদের সিকিউরিটি থেকে, সেটা আমাদের স্যার প্রফেসর থেকে অনেকেই সেটা দেখেছে, সেটা অনেকেই লক্ষ্য করেছে। এবং কিছু না হতেই তারা সঙ্গে সঙ্গে রেজিস্ট্রার রুমে এসেছে এবং নাটকীয়ভাবে সে শুয়ে পড়েছে। রেজিস্ট্রার স্যার জানেন ভালোভাবে যে ওটা একটা স্যারের অফিস, ওখানে নাই কোনো সিসিটিভি ক্যামেরা আছে আর নাই কেউ কোনো ভিডিও করতে পারে। তা সত্ত্বেও তারা সেখানে ভিডিওগ্রাফি করেছে, একটা ছেলেকে এমনি শুয়ে দিয়েছে যে তার নাকি শ্বাসকষ্ট, তাকে অক্সিজেন মাস্কও লাগিয়েছে। এবং আমাদের এই ক্যাম্পাসের যে ডক্টর আছে সে সঙ্গে সঙ্গে কিন্তু গিয়েছেন, সেই ডক্টরকে তারা গালিগালাজ করেছে যে আপনি চটি চাটা ডাক্তার। তারা রেজিস্ট্রারকে গালিগালাজ করেছে যে আপনি হচ্ছেন তৃণমূলের লোক, আপনি হচ্ছেন চটি চাটা লোক। তারা ভিসিকে বলেছে যে ভিসি হচ্ছে একটা চটি চাটা ভিসি, সেই ভিসি স্যার আমাদের সাথে থাকে না, আমাদের সাথে কথা বলে না, যেদিকে ফায়দা সেই দিকে যাবে। এর আগের দিনও আপনারা স্টুডেন্ট ফ্রন্টের ওয়েস্ট বেঙ্গল পেজে দেখতে পারেন যে ডিন ম্যামকে নিয়েও কথা বলা হয়েছে এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত ছাত্রকে নিয়ে কিন্তু উল্টোপাল্টাভাবে বাজে মন্তব্য করা হয়েছে। একটা ওকে আনিস খান করে মেরে ফেলবো, কেন তুই এইসব জিনিস তুই অন্যায়ের প্রতিবাদ করছিস, যা কেন লেখালেখি করছিস হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন জায়গায় দিয়ে আমাকে হুমকি দেয়। আমি তখন কমিশনার অফ পুলিশ, ডিসি হেডকোয়ার্টার আর টেকনোসিটি থানা এবং আলিয়ার ভিসি রেজিস্ট্রারকে জানাই যে আমাকে নিরাপত্তা আর্জি জানাই যে আমাকে নিরাপত্তা দেওয়া হোক। হ্যাঁ, যে খুনের হুমকি দিচ্ছে নানান, দিয়ে আজকে আমাকে ডেকে পাঠানো আমাদেরকে, আমরা আসি এবং রাস্তাতেই মেন গেটের সামনে ক্যাম্পাসের ভিতরে দিনের বেলা 4টার সময় আমাদেরকে মাথায় মারে, আহিদকে মারে, শামসুদ্দিনকে মারে, আশিককে মারে, আমাকে মারে। আমি একজন গবেষক, এরা আরজিকর করতে চায়, সাউথ ক্যালকাটা ল কলেজ করতে চায়, ক্যাম্পাসে একটা অরাজকতা চলছে। আমরা এখানে রেজিস্ট্রারের কাছে আমরা আসি এখানে কমপ্লেন করতে। তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী ছাত্র এসে সরাসরি বলে যে তোকে আনিস খান করে দেবো, আনিস খান করে মেরে দেবো রেজিস্ট্রারের সামনে, দিয়ে বলছে তোকে তোর মোবাইল ভেঙে দেবো, হ্যাঁ তুই যা করে নিবি। আর রেজিস্ট্রার স্যার তখন নীরব ভূমিকা পালন করছেন। বহুবার কমপ্লেন জানিয়েছি, নানা রকম অরাজকতা, দুর্নীতি। আমরা চাইছি দোষীদের শাস্তি দিতে হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা। আমি মেল করেও জানিয়েছিলাম যে সিসিটিভি লাগাতে হবে ক্যাম্পাসে। দুর্নীতি, নানান রকম অরাজকতা ক্যাম্পাসে নানা রকম চলছে।